নমস্কার বন্ধুরা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছো। আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘড়িতে বাজে সকাল 10:30, আর মেয়ে চলে গিয়েছে স্কুল। বাড়ির সবার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সময়টা এমন হয়ে গিয়েছে, হয় দিনের বেলা কিংবা রাত্রিবেলা খুব বৃষ্টি হচ্ছে, মানে যদি দিনে হচ্ছে তাহলে রাত্রে হচ্ছে না, আবার রাত্রে হলে দিনে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমার ছাদে এখানে জল দাঁড়িয়ে আছে, কিন্তু ছাদের ঢালটা ঠিক এমনভাবে করেছে যে জলটা পুরনো ছাদের দিকে গড়িয়ে চলে আসছে, কিছুটা জল, পুরোটা নয়। তো দেখা যাক মিস্ত্রি দাদারা আবার যখন কাজে লাগবে তখন ওদেরকে বলে এটা ঠিক করাতে হবে। আপাতত ছাদে যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো তুলে নিয়ে যায়। আর আজকের দিনটা একটু স্পেশাল কিনা বলতে পারবো না, আমার কাছে স্পেশাল এটুকুই। তবে অনেকটা বয়স আমারও তো হয়েছে। দিনটা কী দিন সেটা তোমাদেরকে পরে জানাবো। আপাতত চলো কাজটা সেরে নিই। আর শরৎকালের আকাশ তো, আকাশটাও খুব সুন্দর। এখন রোদের তেজটা এত বেশি যে ঠিক করে তাকাতে পারছি না। চলো আকাশটা একবার ঘুরে দেখাই তোমাদের, তারপর আবার কথা বলছি। এসে শরতের আকাশ আমরা বয়ে পড়তাম, নীল আকাশে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ঘুরে বেড়ায় শরৎকালে। এই যে এখানে মেঘও লেগে আছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তবে আকাশটা কিন্তু ভারী সুন্দর। একটা পুজো আবহাওয়া। সামনে যে দুর্গাপুজো আসছে সেটা বোঝা যাচ্ছে। প্রায় 3 মাসের উপরে এই ছাদটা তোমাদের ঠিকঠাক দেখানো হয়নি। একটা অন্য ভিডিওতে তোমাদের অবশ্যই শেয়ার করব, এখন একটু দেখিয়ে দিলাম। আর ছাদের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এই যে ইঁটগুলো দেখছো, এগুলো এই সাইডে যে এই যে জয়েন্টটা দেওয়া হয়েছে, এখানে দুটো ছাদের মাঝে এরকম একটা জয়েন্ট দেওয়া হয়েছে। তো এখানে যে প্যারাফিটটা ছিল সেই প্যারাফিট থেকে ইঁটগুলো ছাড়ানো হয়েছে। সমস্ত জিনিস বৃষ্টিতে ভিজে গিয়েছিল দেখো। আর আমার শাশুড়ি মায়ের কাজ হচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো, যেমন এই যে নারকেলের দড়িগুলো যেগুলো ঢালাইয়ের সময় ওরা নিচ্ছিল বা ওরা মিস্ত্রি দাদারা নিজেদের কাজে ব্যবহার করছিল, তো সেগুলোকে আবার পরিষ্কার করে কেচে শুকিয়ে তুলে রাখবেন, পরে অন্যান্য আরও অনেক কাজে ব্যবহার করা যাবে বলে। ছাদটাতে এইভাবে জল দাঁড়িয়ে আছে, এই যে এইভাবে গ্রুপ করে করে জল দাঁড় করে রাখা হয়েছে। এই দেখো, এই যে এগুলো ঢাল, মানে এদিকটা উঁচু ওদিকটা নিচু। ওই ছাদটা আমার অনেক বড় হয়েছে। আর এই যে আমার বাড়ির পাশেই যে মিলটা আছে, এখান থেকে কীরকম জোরে জোরে আওয়াজ হচ্ছে দেখো। এখন যখন ভিডিওটা করছি তখন আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আমি সাধারণত শাড়ি পরে স্কুল থেকে আনতে যাই, কিন্তু ভাবলাম চলো আজকের দিন থেকেই নতুন একটা সূচনা করা হোক। আজ থেকে মেয়েকে এই যে কুর্তি পরে বা চুড়িদার পরে স্কুল থেকে আনতে যাব, মাঝে মাঝে শাড়িও পরবো। আর আজকের দিনটা স্পেশাল এই জন্য বললাম, কারণ আজকে হচ্ছে আমার জন্মদিন। আমার মতো একজন সাধারণ মানুষের আজকের দিনে জন্ম হয়েছিল, যেটা আমার মায়ের কাছে খুবই স্পেশাল দিন। এই মাঠটা বেশ কিছুদিন আগেও ফাঁকা ছিল, বৃষ্টির জল পেয়েছে, তারপর কত গাছ বেরিয়েছে দেখো। বলতে গেলে মাঠটা কিন্তু আর পরিষ্কার নেই, এরকম ঝোপঝাড় জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে। আর আজকের দিনে রান্নার সেরকম কোনো রকম ব্যবস্থা ছিল না, খুব সাধারণ রান্না ছিল, সেজন্য তোমাদেরকে আর দেখায়নি। আর রোদ তো এখন খুবই চরম, মানে অত্যাধিক রোদ এখন। তবুও দেখো রোদ হলেও এই যে মেঘটা কি সুন্দর, আকাশটাও কি সুন্দর। মেয়েকে আনতে যাচ্ছি আর এইগুলোই দেখতে দেখতে যাচ্ছি। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, এত রোদের মানুষজন একটু কমই বেরোচ্ছে এখন। মেয়েকে স্কুল থেকে নিয়ে বেশ অনেকক্ষণ আগেই চলে এসেছি, তারপর বাড়ির যাবতীয় টুকিটাকি অনেক কাজ করেছি। আর এখন দেখো ব্যাগ ভর্তি, মানে মাসকাবাড়ি বাজার সেগুলোও চলে এসেছে। হাজব্যান্ডকে বলেছিলাম যে অনেক জিনিস নেই, সেগুলো নিয়ে আসতে হবে, তো সেগুলো সমস্ত নিয়ে এসেছে, এই ব্যাগের মধ্যে ভরা আছে। এবার ধীরে ধীরে এগুলো ব্যাগ থেকে খালি করে তারপর তোমাদের সাথে শেয়ার করব যে কি কি বাজার থেকে আনা হয়েছে। দেখো এখানে সমস্ত বাজার সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি, আর অনেক কিছুই কেনা হয়েছে। আমার হাজব্যান্ডকে এগুলো লিখে দিতে হয় যে এই জিনিসগুলো নিয়ে এসো, তখনও একদম মানে ধরে ধরে সব কিছু নিয়ে আসে। তো দেখো পিছন দিকে ডাল এনেছে, মুসুরির ডাল, তারপর বিউলির ডাল, আর এই যে এটা বাসন মাজার যে হয় না, খড়খড়ি বলা হয় সাধারণত, তো সেগুলো। আর এখানে গোটা বরবটি কলাই আনা হয়েছে মুড়ি খাবার জন্য। ওখানে একটা ছোট্ট হিঙের কৌটো আছে, হিংটা বিরিয়ানি করার সময় আমার খুব লাগে। তারপর দেখো 2 প্যাকেট সর্ষের তেল, আর এখানে 2 প্যাকেট রাইস ব্র্যান অয়েল ফরচুনের। চানাচুর আনা হয়েছে বাঙালি আনা,
দেখা যাক এই চানাচুরটা কী রকম। এখানে এক প্লেট চিড়ে ভাজা আনা হয়েছে, মিক্স চিড়ে ভাজা। আমার মেয়েকে স্কুলে টিফিন দিতে এটা আমার খুব প্রয়োজন হয়, মেয়ে খুব ভালোবাসে। আর এদিকে এখানে এক প্যাকেট আমুলের দুধ আনা হয়েছে, একটা লবণের প্যাকেট, আর এই যে মমস ম্যাজিক বিস্কুট একটা, এটা আমার মেয়ের। আর এখানে ছাতু আনা হয়েছে 2 প্যাকেট। ছাতুটা আমাদের বাড়িতে খুব বেশি ব্যবহার করা হয়। রাত্রের দিকে যদি কখনো ভাত খাওয়া হয় তাহলে ছাতুটা লাগে, আর আমার হাজব্যান্ড প্রত্যেক দিন সকালে ছাতুর শরবত খায়, সেজন্য ছাতুটা বেশি ব্যবহার করা হয়। একটা হলুদ গুঁড়োর প্যাকেট, একটা মশলা ওটসের প্যাকেট, আর একটা মোটা দানা সাগুর প্যাকেট। আর এই যে এই ব্যাগটার মধ্যে আছে একটা 5 কিলো ওজনের আটার প্যাকেট। তো এই হলো মুদিখানার বাজার বা মাসকাবাড়ি বাজার, যেটাই তোমরা বলো। তো এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে দেখো আজ ননদের বাড়িতে বার্থডে সেলিব্রেট হচ্ছে আমার। তো ননদ নিমন্ত্রণ করেছিল, ভেবেছিলাম বাড়িতে রান্না বান্না করে সবাই একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু এটা যে ওদের মনে মনে ছিল সেটা আমি জানতাম না। তো হাজব্যান্ড, আমার ভাগ্নিয়া, ননদ 3 জন মিলে এই যে কেকের ব্যবস্থা করেছে। এখানে হ্যাপি বার্থডে হচ্ছে, আমি নিজেই নিজেকে হ্যাপি বার্থডে টু মি বলছি। আর এই যে আমার মেয়ে একটু বেশি খুশি হয় মায়ের জন্মদিনে, এটা আমি আগেও দেখেছি। আর এই যে জামাইবাবু বসে আছে আমার সাইডে, আর সামনে ভাগ্নি বসে আছে। তো এই মোমবাতিগুলো আমার ভীষণ মজা লাগে, একবার ফু দিলে আবার সেটা সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এটা এখন কম্পিটিশন করা হচ্ছে যে কে একদম ফু দিয়ে নেভাতে পারে। আর আজকের ক্যামেরাম্যান আমার হাজব্যান্ড। তো দেখো আমার কেক কাটা হয়ে গিয়েছে। তো চলো সকলকে একটু করে কেকটা খাইয়ে দিই আর দিনটাকে একটু এনজয় করি তোমাদের সাথে। আজকে আমারও বেশ ভালো লাগছিল, আনন্দ লাগছিল। সারাদিনে অনেক ফোন এসেছে, আমার মা ফোন করেছে, তারপর আমার বাপের বাড়ির আরও মেম্বাররা, আমার দিদি, ভাই সকলে মিলে ফোন করে হ্যাপি বার্থডে উইশ জানিয়েছে। তারপর সন্ধ্যের দিকে এরকম একটা সারপ্রাইজ বলতে পারো আজকের দিনটাকে আমার মানে খুবই স্পেশাল করে তুললো। আজকের দিনটাও আমার জীবনের স্মৃতির খাতায় আর একটা কি বলবো, স্মৃতি হয়ে থেকে গেল। জীবনের পিছন দিকে পাতাগুলো যদি কখনো উল্টায় তখন এই দিনটাও আমার মনে পড়বে। আর ওই যে আমার ননদ, ওর তো অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁ হাতটা ভেঙেছে। তো সেজন্য দেখো বাঁ হাতটা একটু ধরে আছে, মানে বাঁ হাতটায় অসুবিধা হচ্ছে, যদিও অনেক দিন হয়ে গিয়েছে। তো বার্থডেটা এভাবে সেলিব্রেট করাতে আমি বেশ খুশি হয়েছি। তো দেখো আমার মেয়ে এখনও চেষ্টা করছে যে মোমবাতিগুলো নিভানো যাচ্ছে কিনা। তো আজকের দিনটা ভীষণ এনজয় করলাম। আর এই যে ক্যামেরাম্যানের বিভিন্ন রকম কায়দা। এই টাইমটাতে খুব ফুল সাউন্ডে মিউজিক চলছে। আর এই যে হ্যাপি বার্থডে লেখার যে প্লাস্টিকের একটা হয় না, ওটাকে আমার মাথার মধ্যে আমার মেয়ে গুঁজে দিয়েছে। দেখো কীরকম বদমাইশ। তো খুব জোরে জোরে মিউজিক চলছে, বেশ আনন্দ করলাম। আর এখন খাবার দাবারের টাইম। তো খাবারের মধ্যে নেওয়া হয়েছিল মশালা কুলচা, তারপর নেওয়া হয়েছিল একটা মাশরুমের পদ 1 প্লেট, বেবি নান নেওয়া হয়েছিল, আর এখানে আছে বাটার চিকেন। তাছাড়াও বেবি কর্নের একটা আইটেম ছিল, আর তার সঙ্গে ছিল মিক্সড ফ্রায়েড রাইস। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়েছে। দিনটা বেশ ভালোই কাটলো, বেশ অন্যরকম একটা দিন। আর হাজব্যান্ডের হাতে ক্যামেরা ছিল, সুন্দর করে এই দিনটাকে ক্যামেরাবন্দি করলো। আমার মতো একজন সাধারণ মানুষের জন্মদিন যে এতটা অসাধারণ হবে সেটা আমি কোনোদিন কল্পনাও করিনি বন্ধুরা। তো চলো আজকের এই ভিডিওটার সাথেই আমার এই ব্লগটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জীবনের খাতায় আরও একটা বছর যুক্ত হলো, আরও একটা বছর এগিয়ে গেলাম, আরও এক ধাপ এগিয়ে গেলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।
দেখা হবে আবার নতুন কোন একটা ব্লগে।